আজকে দেখাবো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর পুঁই শাক, কুমড়ো পুঁই শাক চচ্চড়ি। এটাতে শুধু কুমড়ো পুঁই শাক নেই, আলু আছে, কাঁঠাল দানা আছে, এই যে কাঁঠাল দানা আছে, আর বেগুন আছে একটু, এই দুটো একটা বেগুন দিয়েছি ছোট ছোট, আর একদম ডাঁটা পাতা সমেত কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আগে একটু মাছের মাথাটাকে একটু ভেজে নেবো। ইলিশ মাছের মাথাটাকে তুলে নেব, নিয়ে ওই তেলেই ফোড়ন দেব, 5 ফোড়ন, আর একটু তেজপাতা, আর একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা, আর একটু কটা রসুন থেঁতো করে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িতে কিছু করতে লাগে না, মানে দিতে লাগে না মশলা, অত যে আদা রসুন কিছু দিতে লাগে না, কিন্তু আমি একটু কটা রসুন একটু থেঁতো করে দিয়েছি, যেহেতু পুঁই শাক তো বেশ ভালো লাগবে টেস্ট। নুন, আর হলুদ দেব, একটু পেঁয়াজ রসুনটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো এই যে পুঁই শাক, কুমড়ো, কাঁঠাল, আর ঢাকা চাপা দিয়ে এটাকে কষাবো। তো সেন্টারে যাইনি বলে একটু খুব মানে ভালো মস্তিষ্ক ভালোভাবে রান্না করছি। অন্য দিন না মাথাটা গরম থাকে, ভালো লাগে না। ঢাকা চাপা দিয়ে একটু কষাতে হবে, বেশ সুন্দর হবে, মজেও যাবে আর ভাজা ভাজা বেশ সুন্দর হবে। ঢাকা চাপা দিয়ে রান্না করলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা, আর খুব সুন্দর টেস্ট হয়। এতে এক্সট্রা করে জল দিতে লাগে না, আর একদম হালকা হাতে করতে হবে। এই যে পুঁই শাক থেকে, কুমড়ো থেকে, বেগুন থেকে যে জলটা বেরোবে হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো এই যে মাছের মাথাটা দিয়ে দেবো। এতে কিন্তু আমি জল দিইনি, তবে তাও দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে কাঁঠাল দানাটা দেখি, হ্যাঁ কাঁঠাল দানাটাও সিদ্ধ হয়ে গেছে, মানে আর জল দেওয়ার প্রয়োজন নেই। আর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে একদম মজে যাবে চচ্চড়িটা। আর চচ্চড়ি একটু ঘেঁটে ঘুঁটে সুন্দর, মানে একদম ঘেঁটে ঘুঁটে রান্না করলে চচ্চড়িটার টেস্ট বেশি হয়। চচ্চড়িটা একদম রেডি। আর আমি একটু মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আর চচ্চড়ি একটু ঘেঁটে ঘুঁটে সুন্দর, মানে একদম ঘেঁটে ঘুঁটে রান্না করলে চচ্চড়িটার টেস্ট। একটু জল ব্যবহার করবেন, দেখুন কড়াই থেকে একদম, কড়াই গায়ে একটু লেগে যাচ্ছে না।